সম্মানিত দর্শক, এই ইউনিক ডিজাইন গোলজামাটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন আজকের ভিডিওতে একদম সহজে কাপড়ের হিসাব থেকে শুরু করে সবকিছু শিখিয়ে দেব। এখানে আমাদের কাপড় আছে 2.5 গজ পরিমাণ। কাপড়টি বাজার থেকে কেনার পর এরকম ভাঁজ করা থাকবে। এরপর কাপড়টিকে এইভাবে ধরে 4 পার্টে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি একদম সমান করে নেবেন, কোনো জায়গাতে ছোট বড় না থাকে। এখানে রাখবো আটকানো অংশ, সামনের দিকে রাখবো খোলা অংশ, এ পাশে থাকবে খোলা অংশ আর এ পাশে রাখবো আটকানো অংশ। এভাবে সমান করে রাখার পর আমাদের এক কালারের 1.5 গজ কাপড় নিতে হবে। 1.5 গজ কাপড় নেওয়ার পরে 12 ইঞ্চি করে আমরা কাপড়টা কেটে নিব কুচি দেওয়ার জন্য। এরকম 4 পার্ট কাপড় নিতে হবে 12 ইঞ্চি করে কুচির জন্য। নেওয়ার পর আটকানো সাইড থেকে মিল করে ঠিক এইভাবে প্রত্যেকটা পার্ট একটার উপর একটা রেখে এভাবে সুন্দর করে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমাদের এইখানে একটি মার্জিন করতে হবে সোজা করে। এরপর এই মার্জিনের উপরে এই কাপড়টাকে উপরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে একটু সেলাইয়ের জন্য কাপড় রেখে মার্জিন করব। এই মার্জিন থেকে লম্বার মাপ নিব। আমি এখানে 44 ইঞ্চি লম্বা নিলাম, যার যতটুকু প্রয়োজন হয় নেবেন। নেওয়ার পর এখানে একটি সোজা করে মার্জিন করবেন। এরপর সকল বডির জন্য আপনারা হাফ বডির মাপ নেবেন 15 ইঞ্চি। 15 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করবেন। তো এখানে মার্জিন করার পর এখান থেকে আর মহল নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। 36 ইঞ্চি বডির জন্য এখানে একটি মার্জিন হবে। এরপর পুটের মাপ নিব, এখানেও 6 ইঞ্চি পরিমাণ 36 ইঞ্চি বডির জন্য। আবার একটু নিচেও নিব 6 ইঞ্চি। নেওয়ার পর এখানকার মার্জিনটা সোজা করে টেনে নিব। এরপর গলার পাশে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। গলাটা ছোট হবে, সামনে পিছনে সমান গলা, এখানে একটি মার্জিন। এরপর গলার লম্বা নিতে হবে 5.5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চির 2 পয়েন্ট কম। সামনে পিছনে সমান গলা দিব এবং গলাটা ছোট হবে, এখানে গোল গলা গোল শেপ করে নিব। এরপর 36 ইঞ্চি বডিকে 4 ভাগ করে 1 ভাগ 9 ইঞ্চি নিব। এরপর 1 ইঞ্চি বাড়তি নিব। 30 ইঞ্চি কোমরকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পরে 1 ইঞ্চি এখানে বাড়তি নিব। এরপর এভাবে মার্জিনটা টেনে নিতে হবে, পাশাপাশি 2টা বাড়তি মার্জিন সহ। এরপর আর মহলে এখানে একটা চিহ্ন করে এই কোণার থেকে 1 ইঞ্চি পরিমাণ নিব। হাতায় কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না, যেহেতু সামনের পিছনে সমান গলা তার জন্য। এভাবে শেপ করার পর আমাদের দেখেন ঠিক এখানে এইভাবে একটু শেপ দিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ, তাহলে নিচের দিকটা আর ঝুলে যাবে না। এরপর এখান থেকে ঠিক এইভাবে মিলিয়ে মার্জিন করতে হবে। দেখেন মার্জিন করার পর ঠিক এই দাগ অনুযায়ী আমাদের কাটিং করতে হবে। আমরা যারা নতুন আছি অবশ্যই সুন্দর করে কাটিং করার চেষ্টা করব। আমি যেভাবে কাটিং করতেছি এইভাবে ফিনিশিং করে আপনারা কাটিং করার চেষ্টা করবেন, ঠিক এইভাবে দাগ অনুযায়ী। এরপর ঠিক এই কাপড়টা থেকে আমাদের কুচি দিতে হবে। দেখেন এই কাপড়টা জয়েন করে নিচে খুব সুন্দর করে কুচি দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন প্রত্যেকটা পার্ট আমরা এক জায়গায় রাখতেছি। এখন আমরা এই কাপড়টা থেকে হাতা তৈরি করব। দেখেন এই পাশে আটকানো অংশ কাপড় ছিল, এ কারণে এখানে মাঝখানে কেটে দেওয়ার পরে এই কাপড়টা লম্বা করে আমরা হাতাটা তৈরি করতে পারতেছি। এই হাতার কাপড়টিকেও আমাদের ডিজাইন করতে হবে। তো এই কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে নিলাম। 4 পার্টে ভাঁজ করে নেওয়ার পরে এখানে একটি মার্জিন করে নেব। ঠিক আছে, এই মার্জিন থেকে আমরা এখানে নেব 3 ইঞ্চি হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এরপর এই উপরের দাগ থেকে আমাদের এই পাশে নিতে হবে 7 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড় নেওয়ার পর এভাবে আর মহলটাকে রাউন্ড শেপ করার পর হাতাটি লম্বা নেব। এখানে আমরা দেখেন 10 ইঞ্চি পরিমাণ, 10 ইঞ্চি লম্বা নিয়ে এখানে একটি মার্জিন করে দিব। হাতাটির মুখের মাপ নিব এখানে 4.5 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি বাড়তি কাপড়, যার যে মাপ প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন আপনি নিয়ে এভাবে মার্জিনটি করে হাতাটি কাটিং করবেন। এরপর ঠিক এভাবে সুন্দর রাউন্ড শেপ করে হাতাটি কাটিং করতে হবে এবং হাতার মুখের দিকে আমাদের কুচির সিস্টেম করতে হবে। ঠিক এখানে দেখেন 2টা হাতা, একটা জামার 2টা হাতা হয়। এরপর এই কাপড়টিকে ডাবল ভাঁজ করে দিলাম। দেওয়ার পর আমরা এই পাশে রাখছি 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি নেওয়ার পর সোজা করে মার্জিন করে আমাদের কাটিং করতে হবে। তো দেখেন একদম সোজা করে কাটিং করব, তাহলে দেখতে সুন্দর হবে। এরপর এখানে আমরা কেটে নিব। আর এই সম্পূর্ণ কাপড়টাই আমাদের হাতার মুখের এখানে কুচি হবে। দেখেন ঠিক এভাবে সুন্দর করে বড় বড় করে কুচি দিব, যাতে করে দেখতে ভালো লাগে। সেলাই ভিডিও অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজে শিখতে পারবেন। আচ্ছা, আপনি চাইলে আপনার যে কোনো বডির জন্য কিন্তু আপনি এই জামাটা তৈরি করতে পারবেন। খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন এই জামাটা। এখন আমরা সেলাই করব। প্রথমে এখানে কাপড় নিছি গলার পট্টি কাটিং করার জন্য। এখানে একটু বাড়তি কাপড় রেখে আমাদের এই যে গোল গলাটা কাটিং করছি, এই গলার মাপে আমরা পট্টিটা ঠিক এভাবে কেটে আমরা সুন্দর করে রাউন্ড শেপ করব। ঠিক এরকম সামনের এবং পিছনের গলার পট্টি কাটিং করতে হবে। দেখেন একটা পট্টি কাটিং করার পর আরেকটি পট্টি ওই মাপেই কাটিং করব।
আপনারা চাইলে দুইটা পট্টির কাপড় একসাথে কাটিং করতে পারেন। এরপর এই গলার পট্টির এইখানে জয়েন আছে এবং উল্টা সিজা আছে, দেখেন কাপড়টি উল্টা সিজা দেখে এখানে জয়েন করে নিতে হবে। এখানে জয়েন করার পর আরেকটি কাপড় আছে, এটাও রাখবো উল্টা পাশে এবং একটা রাখবো সোজা পাশে, আরেকটা রাখবো উল্টা পাশে। রাখার পর এইভাবে জয়েন করব, জয়েনটা মাঝখানে ফাটিয়ে দিতে হবে। দেওয়ার পর চতুর্পাশে একটা ভাঙা দিয়ে আমরা সেলাই করে নিব। এটা হচ্ছে গলার পট্টি। এভাবে গলার পট্টি তৈরি করলে গলাটা ফিনিশিং ভালো আসবে, কোনো জায়গায় টান ধরবে না বা ঘুষ পড়বে না। এই যে গলার মাঝখানে সেলাইটা ফাটিয়ে দেওয়ার পর দুই সাইডে দেখেন ঠিক এইভাবে হাফ ইঞ্চিরও একটু কম পরিমাণ কাপড়টি এইভাবে ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আচ্ছা, এভাবে সেলাই করার পর এখন বডির সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখন এখানে আমরা একটা বডির কাপড় নিচ্ছি, আর বডির কাপড়টা আমরা সোজা পাশে রাখবো। এটা হচ্ছে সোজা সাইড, গলার কাপড়টা উল্টা পাশে রেখে এভাবে মিল করে নেওয়ার পর আমরা এখানে সেলাই দিব। এই সেলাইটা বেশি মোটা করে ধরবো না এবং সেলাইটা আঁকা বাঁকা করবো না, একদম সুন্দর গোল শেপ করে সেলাইটা দিতে হবে যাতে করে গলাটা সুন্দর ফিনিশিং আসে। এরপর পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। দেওয়ার পরে দেখেন গলাটা ঠিক এরকম তৈরি হয়ে যাবে। একদম সহজ, জাস্ট একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন। একইভাবে দুইটা পার্ট কমপ্লিট করবেন। এরপর এটা হচ্ছে নিচের কুচির কাপড়, যেটা 12 ইঞ্চি করে নিয়েছিলাম। তো দুইটা পার্ট এক জায়গায় রেখে আমরা আগে জয়েন করে নিব। জয়েন না করলে কুচি কম হবে, এ কারণে দুইটা পার্ট এক জায়গায় রেখে জয়েন করে নিলাম। নেওয়ার পর এই যে মাঝখানে জয়েন্টটা এভাবে ফাটিয়ে দিতে হবে কাজটি সুন্দর ফিনিশিং আনার জন্য। এখানে একটি ভাঙা দেওয়ার পর আরেকটি ভাঙা দিয়ে এখানে আমরা হ্যাম সেলাই করে নিব, অর্থাৎ একদম চিকন করে এই সেলাইটা দিয়ে নিব যাতে সুতা উঠে নষ্ট না হয়। আচ্ছা, এরপর সোজা পাশ থেকে এখানে ছোট বড় থাকলে কেটে নিব। নেওয়ার পর এখানে আমরা এখন কুচি দেবো। দেখেন 12 ইঞ্চি পাটটা আমি নিয়েছিলাম। এখানকার কুচিটা হাফ ইঞ্চি করে মোটা করে ধরতে হবে যাতে করে কুচিগুলো ইস্তারি দিয়ে বসালে বা আয়রন করে বসানোর পর যাতে সুন্দর ফুটে ওঠে। তো দেখেন ঠিক এইভাবে প্রত্যেকটা কুচি এক মাপে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে দিলাম এইভাবে ঘন করে কুচিগুলো বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখেন এই যে নিচে, অর্থাৎ নিচের যে ঘেরের কাপড় সেখানে কুচিটা আমরা এভাবে লাগিয়ে নিব। এইভাবে আমাদের একটা গোল জামার দুইটা অংশ থাকে, একটা সামনের একটা পিছনের, দুইটা অংশই একইভাবে গলার পট্টি কাটিং করতে হবে, সেলাই করতে হবে এবং নিচের এই কুচিটা সেট করতে হবে। এখানে একটা করে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। ঠিক এভাবে কমপ্লিট করার পর আরেকটি কাপড় আমি কমপ্লিট করে নিছি। নেওয়ার পর দুইটা এক জায়গায় রেখে শোল্ডার জয়েন করব। এই শোল্ডার জয়েনটা দেখেন প্রথমে আমরা এইভাবে ধরবো উল্টা পাশে, কিন্তু উল্টা পাশে ধরার পর প্রথমে ডাইরেক্ট এভাবে সেলাই করে দিব। একইভাবে আবার এটাও ধরবো যাতে ছোট বড় না হয় এবং এই সেলাইটা যাতে মোটা না হয়। সেলাই দেওয়ার পর এখানে কিন্তু কাঁচা থাকলো, তো এখানে আমরা এখন পাকা করে সেলাই দেবো। কিভাবে তো দেখুন, এখানে একটা বাটিক দেওয়ার পর এই কাপড়টা গলার পট্টির কাপড়টা উপর দিকে ভাঁজ করে দিলাম, আর এই পাশের গলার পট্টির কাপড়টা এই পাশে ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটাকে সোজা পাশে আনবো। এরপর গলার পট্টির কাপড়ে মেশিন সেলাই দিব। তো দেখেন এই যে শোল্ডারে এখানে একদম পাকা সেলাই হয়ে গেল, এখানে কাঁচা কোনো সেলাই থাকলো না। এখন এই পট্টির কাপড়ের উপরে আপনারা চাইলে মেশিন সেলাই দিতে পারেন অথবা হাতের সেলাই দিতে পারেন। তো এখানে আমি সময় বাঁচানোর জন্য মেশিন সেলাই দিয়ে নিলাম, আপনারা চাইলে এভাবে সেলাই দিয়ে নেবেন। দেখেন গলাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, কত সুন্দরভাবে গলাটা তৈরি করলাম। এখন আমাদের বডির মাপ নিয়ে সাইড সেলাই করতে হবে। তার আগে দুই সাইডে ফিতা বা বেল্ট সেট করতে হবে। এখানে দুই পাট কাপড় নেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে এইভাবে সাইডের বেল্টটাকে আমরা তৈরি করব। নিচের দিকটা মোটা থাকবে, উপরের দিকটা চিকন থাকবে। তো এইভাবে কাপড়টা কাটিং করে নেবেন 20 ইঞ্চি লম্বা। নেওয়ার পরে আমরা এইভাবে ডাবল ভাঁজ করে এইখানে সেলাই দিব। এইভাবে সেলাই দিয়ে এই যে বেলটাকে উল্টিয়ে নিতে হবে। দেখেন দুইটা বেল একই নিয়মে সেলাই করতে হবে। তো দেখেন এই পাশ থেকে ধরে আবার এই উপর দিকে নিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু গোল জামার বেল তৈরি করতে হয়। তাহলে এই বেলটার কাজ কি, যখন গোল জামার কোমরটা লুজ হবে তখন এটা দিয়ে ভালোভাবে বেঁধে টাইট করতে পারবো বা ফিটিংস করতে পারবো। এরপর এরকম একটা স্প্রোক দ্বারা এই বেলটাকে উল্টিয়ে সোজা পাশে আনতে হবে, কোনাগুলো ভালোভাবে উঠিয়ে নিতে হবে যাতে দেখতে সুন্দর হয়। এইভাবে দুইটা বেল আপনারা কমপ্লিট করবেন। এই দুইটা বেল গোল জামার দুই সাইডে থাকবে। এটা 20-22 ইঞ্চি লম্বা আপনি রাখবেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর শোল্ডার থেকে 15 ইঞ্চি নিচে এই বেলটা সেট করবেন। 15 ইঞ্চি বা 16 ইঞ্চি, লম্বা মানুষের জন্য 16 বা 17 ইঞ্চি, খাটো মানুষের জন্য 14, মিডিয়াম মানুষের জন্য 15 ইঞ্চি নিচে দুই পাশে দুইটা চিহ্ন করে বেলটা লাগাবেন।
এরপর বডির মাপ 36কে 4 ভাগ করে 1 ভাগ আমরা কাটিং করার সময় নেই, কিন্তু সেলাই করার সময় 2 ভাগ নিব, 2 ভাগের 1 ভাগ নিব। পেটের মাপকেও সেমভাবে নিব, পেটের মাপ যতটুকু হবে সেলাই করার সময় 2 ভাগের 1 ভাগ নেবেন, আর কাটিং করার সময় 4 ভাগের 1 ভাগ নিতে হয়। এরপর ঠিক এইভাবে চক দিয়ে 2 পাশে মার্জিন করে নেবেন, যাতে এই মার্জিন বরাবর সেলাই আসে, তাহলে জামাটা সুন্দর ফিটিং হবে। এইখানে মিল করে এখানে একটা বারটেক দিয়ে সেলাই শুরু করব, এবং 15 ইঞ্চি নিচে যে চিহ্ন করছি সেখানে বেল সেট করব। এই বেলটা এখানে সেট করতে হবে, তার জন্য এখান থেকে উপরের পাটটাকে সরিয়ে ঠিক বেলটাকে ভিতরে বসিয়ে দিয়ে আবারও সমান করে কাপড়টি রেখে আমরা সাইড সেলাই দিব, তাহলে আমাদের বেলটা সোজা পাশে থাকবে। এখানকার সেলাইটা একদম সোজা করে দিবেন, আপনার যেভাবে রাউন্ড অনুযায়ী কাটিং করা আছে সেই রাউন্ড অনুযায়ী সেলাই দিবেন, নিচের দিকটা যাতে ছোট বড় না হয়। এখানে একটা বারটেক দিবেন, এখানে সাইডে 2টা করে সেলাই দিতে হবে, একটা সেলাইয়ের উপরে আরেকটা সেলাই বসিয়ে দিচ্ছি। যদি প্রথম সেলাই ভালো না হয় দ্বিতীয় সেলাইটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে সাইডের সেলাইটা দিতে হবে। দেওয়ার পরে আমাদের এই সাইডে বেশি কাপড় রাখা যাবে না, সাইডে আমাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো, আর 1 ইঞ্চির থেকে বেশি কাপড় হলে কেটে ফেলে দিব, তাহলে সাইডে টান ধরবে না। একইভাবে আবার এ পাশের সাইডটাও সেলাই দিতে হবে। এইখানে মিল করে একটা বারটেক দিব, দেওয়ার পরে আবারও এই পাশে 15 ইঞ্চি নিচে আমরা বেল সেট করব। 2 পাশের বেলটা যাতে একই সমান নিচে পরিমাণ থাকে, তাহলে যাতে ভালোভাবে বেলটা যখন টাইট বা লুজ করব এই বেলটা দিয়ে যাতে অ্যাকুরেট হয়। ঠিক এইভাবে আমি যেভাবে দিলাম এইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা ফেস করতে আপনাদের হবে না। তো দেখেন এইভাবে 2টা সাইড সেলাই করবেন। হাতা কিভাবে লাগাবেন সেটাও আমি দেখিয়ে দেব। তো এখানেও আমরা 2টা সেলাই দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে গোলজামা হোক কামিজ হোক আমরা কিন্তু 2টা করে সেলাই দেই, কারণ একটা সেলাই তাড়াতাড়ি নষ্ট হয়, 2টা সেলাই দিলে লাস্টিং ক্ষমতা ভালো থাকে। এখানেও আমরা অতিরিক্ত কাপড়টা কেটে দিব, সাইডে জাস্ট 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিব। এভাবে বাকি কাপড় কেটে দেওয়ার পর সাইডে আমাদের একটু একটু করে এভাবে কেটে দিতে হবে, তাহলে সাইডে আমাদের টান ধরবে না। কারণ সাইডে যেহেতু আমাদের রাউন্ড শেপ করা আছে, যদি আমরা এইভাবে কেটে না দেই তাহলে সাইডে টান ধরে থাকে, দেখতে ভালো লাগে না। আয়রন বা ইস্তারি করলেও এখানে ফিনিশিং আসবে না যতক্ষণ পর্যন্ত এইভাবে না কাটবেন। এভাবে কেটে দিতে হবে, তাহলে সুন্দর ফিনিশিং চলে আসবে। এখন জামাটাকে উল্টিয়ে সোজা পাশে আনতেছি, দেখেন সোজা পাশে আনার পর ঠিক এরকম সুন্দর কিন্তু ফিনিশিং হয়ে আসলো, কারণ হচ্ছে সাইডে আমরা কেটে দিছি তার কারণে। এইভাবে কাজগুলো করবেন। এরপর আমরা হাতা সেলাই করব এবং হাতাটা কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দেব। তো দেখেন এই হাতাটা কিভাবে আপনারা তৈরি করবেন। এই হাতাটা তৈরি করার জন্য যে 6 ইঞ্চি যে কাপড়টা কাটিং করছিলাম সেই কাপড়টার এই পাশে ডাবল ভাঁজ দিয়ে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে, এটাকে হ্যাম সেলাই বলা হয়। আপনারা দেখেন এইভাবে একটু চেষ্টা করলেই কিন্তু সেলাইটা দিতে পারবেন। এরপর সোজা পাশ থেকে এই যে কুচিটা দেখেন আমি কিভাবে দিতেছি, এই কুচিগুলো যদি আপনি সুন্দরভাবে দিতে না পারেন তাহলে ফিনিশিংটা কম আসবে। প্রত্যেকটা কুচি আপনাকে 1 মাপের হতে হবে, বা 1 মাপের কুচি দিলে দেখতে ভালো লাগবে। এইভাবে আপনারা কুচিটা দিয়ে নেবেন। আচ্ছা, এইভাবে কুচি দেওয়া হয়ে গেলে কুচিটা ভালোভাবে আয়রন করে বসিয়ে নিতে পারেন। দেখেন এইভাবে দেখেন আয়রন দিয়ে আমরা বসিয়ে নিচ্ছি কুচিটা, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এইভাবে কুচিটা আমরা বসিয়ে নিই, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর এইভাবে আমরা হাতার মুখে জয়েন করব। ঠিক এইভাবে হাতার মুখে জয়েন করার পর অতিরিক্ত কাপড়টা কেটে দেব এবং এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব সুন্দর ফিনিশিং আনার জন্য। এখানকার বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দেব 2 সাইডের। দেওয়ার পর দেখেন ঠিক আমরা এইভাবে ভাঁজ করে ধরে হাতাটির মুখের মাপ নেব। এখানে একদম মাথায় মাথায় একটা বারটেক দিব। দেওয়ার পর এই জায়গাটার মধ্যে 4.5 ইঞ্চি যার যতটুকু প্রয়োজন নেওয়ার পরে এইভাবে সেলাইটা নিয়ে আসবেন। 36 ইঞ্চি বডির জন্য এখানে 7 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে এখানে সেলাই আনার পর এখানে 2টা করে সেলাই দিবেন। 36 ইঞ্চি বডির জন্য হাতার মহড়া 7 ইঞ্চি সেলাই করার পর থাকতে হবে। এভাবে রাখার পর এখানে হাতাটাকে উল্টিয়ে নিতে হবে। একইভাবে 2টা হাতা সেলাই করবেন। আমি কিন্তু একটা হাতা কমপ্লিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে দেখেন যে হাতাটা তৈরি করার পর এরকমভাবে পরার পর খুবই সুন্দর লাগবে। আপনারা একইভাবে 2টা হাতা আপনারা তৈরি করবেন। এই যে 2টা হাতা তৈরি করলাম, যেহেতু সামনে পিছনে সমান গলা হবে তার জন্য যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলে হবে, সমস্যা নাই। হাতা লাগানোর আগে এভাবে মাপ দিবেন। তো দেখেন হাতার থেকে বডির কাপড়টা ছোট আছে, তাহলে কিভাবে কি করবেন দেখিয়ে দিচ্ছি। এই পাশেও দেখেন বডির কাপড়টা ছোট আছে,
যদি এরকম ছোট হয় তাহলে নিচের দিকে বডির কাপড়টা এভাবে একটু কেটে নেবেন, তাহলে হাতার সাথে অ্যাকুরেট হয়ে যাবে। প্রথমে যদি বড় করে কাটিং করেন তাহলে কিন্তু ছোট করা যায় না, তার কারণে আমি যে নিয়মগুলো দেই এই নিয়মে আপনারা কাজ করবেন, তাহলে সুবিধা হবে। এ পাশের হাতার মহড়াটা ছোট আছে, আমি কেটে বড় করে নিলাম, তাহলে অ্যাকুরেট হয়ে যাবে। আর যদি বড় হয় তাহলে কিন্তু ছোট করার মতো কোনো উপায় নাই। তো হাতাটা শোল্ডার থেকেও জয়েন করতে পারেন বা সাইড থেকেও জয়েন করতে পারেন। গলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে দেখেন এখানে এই সাইডের জয়েন এবং হাতার সাইডের জয়েনটা এভাবে মিল করব। মিল করার পর গলার ভিতর দিয়ে কাপড়টা বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে হাতা লাগানোর সঠিক নিয়ম। কেউ কেউ হাতাটা প্রথমে লাগিয়ে নেয়, সেই ক্ষেত্রে হাতাটা কিন্তু সঠিকভাবে লাগানো হয় না। এভাবে যে হাতাটা লাগাচ্ছি, হাতার কাপড়টা উপর পাশে আছে, বডির কাপড়টা নিচের দিকে আছে। এভাবে হাতাটাকে সুন্দর ফিনিশিংয়ে আনতে হবে, যাতে কোনো জায়গায় টান কম বেশি না হয়, তাহলে কিন্তু কোনো জায়গায় টান ধরবে, কোনো জায়গায় ফুলে থাকবে, কোনো জায়গায় ঘুষ ধরবে। হাতা লাগানোটাই দর্জি কাজের মধ্যে সব থেকে কঠিন একটা কাজ। হাতাটা লাগানো খুব একটা সহজ না, হাতা লাগানো একটু কঠিন। তো আপনারা বিশেষ করে বেশি বেশি চেষ্টা করলে ইনশাল্লাহ হাতাটা সঠিকভাবে সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। একইভাবে আবার এই পাশের হাতাটাও লাগাবো। আপনি চাইলে শোল্ডারে এখান থেকেও লাগিয়ে নিতে পারেন। তো আমি সবসময় সাইড থেকে লাগিয়ে নেই, যে সকল কামিজের সামনে পিছনে সমান গলা হয় বা তালপাট কাটিং করা হয় না। এই কামিজটায় বা এই গোলজামাটায় কিন্তু তালপাট দেওয়া যাবে না, তার জন্য কিন্তু তালপাট দেই নেই। তো দর্শক, ঠিক এইভাবে সুন্দর করে হাতা লাগিয়ে নেবেন। এই জামাটি আসলে খুবই ইউনিক একটি ডিজাইন, খুবই ভালো লাগবে। যারা নতুন আছেন আপনাদের ঈদ উপলক্ষে এই জামাটা তৈরি করতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এই জামাটা সবাই এই ঈদ অনুযায়ী বা এই ঈদের জন্য তৈরি করতে পারে। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আমাদের আরও অনেক ভিডিও আপলোড করা আছে।